আজকে বালিগঞ্জ যাবো ভাবছি, কিন্তু চল না আজকে একটু অন্য রুট দিয়ে যাই। চল তোকে আজকে নিয়ে যাই এমন একটা রুট দিয়ে, যে রুটটা আমি জানি অনেকেই হয়তো জানে না, আবার অনেকে ব্যবহারও করে না। আজকে সেই রুটটারই পুরো ডিটেলস নিয়ে তোমাদের সঙ্গে চলো যাব হচ্ছে দমদম থেকে বালিগঞ্জ। এই রুটের কি সুবিধা আছে কি অসুবিধা আছে পুরোটা তোমাদেরকে বলবো, পুরো ডিটেলস থাকবে এই ভিডিওতে। চলো আমার সাথে। শিয়ালদা লোকাল প্ল্যাটফর্ম 34056 কল্যাণী সীমান্ত বজবজ লোকালে আমরা ফাইনালি উঠে পড়েছি। ট্রেনটা একটু লেট করেছে, তো তোমাদেরকে এই জার্নির যে বিশেষত্ব সেটা বলবো আর জার্নিটা দেখাবো। আমরা দমদম পেলাম দেখতে। প্রথম স্টেশন চলে এলো আমাদের বিধাননগর রোড। বিধাননগর অব্দি কিন্তু আমরা সেম আসবো দমদম থেকে, তারপর আমাদের লাইনটা চলে যাবে বেঁকে। ঢুকে গেলে এই সময় বিধাননগরে শিয়ালদা যাওয়ার ট্রেন, এই ট্রেনটা কিন্তু শিয়ালদা ঢুকছে। বালিগঞ্জ তো আমরা সবসময় যাই, কিন্তু সবসময় যাই আমরা শিয়ালদা হয়ে, কিন্তু আজকে আমরা যাব একটু অন্যভাবে বালিগঞ্জ। আর সেই রুটটা পুরোপুরি তোমাদের সাথে এক্সপ্লোর করব এই জার্নিতে। এই সময় পেরিয়ে যাচ্ছি আমরা বিধাননগর। এইবারই আসছে আমাদের জার্নির মেইন টুইস্ট, কেননা আমরা এবার এই লাইন থেকে বেঁকে যাব না আমরা শিয়ালদা। আস্তে আস্তে স্পিড নিচ্ছে কিন্তু ট্রেন ভাবছে পাশে ট্রেনটা সোজা বেরিয়ে গেল আমাদের পাশ দিয়ে শিয়ালদার দিকে। আর আমরা দেখো কিরকম বেঁকে যাচ্ছি লাইনটা ধরে। আমরা চলে যাচ্ছি স্যার গুরুদাস ব্যানার্জি হল স্টেশনে। এই লাইন আমাদের বেঁকে গেল। এখানে তোমাদেরকে বলে রাখি, এই যে রুটটা তোমরা হয়তো অনেকেই ইউজ করো না, কিন্তু অনেক সময় কি হয় আমাদের বালিগঞ্জ যাওয়ার সময় সব ট্রেন ওদিকে পাই না, তখন এই রুটটাও কিন্তু ইউজ করা যেতে পারে। চলে এলো আমাদের সেকেন্ড হল স্যার গুরুদাস ব্যানার্জি হল। এই হলটা খুব ছোট্ট একটা স্টেশন, দেখো স্যার গুরুদাস ব্যানার্জি হল স্টেশন। আমরা ঢুকে পড়েছি স্যার গুরুদাস ব্যানার্জি হল স্টেশনে। আমরা পৌঁছে গেলাম। এখানে কিন্তু প্রচুর লোক অপেক্ষা করছিল এই ট্রেনটার জন্য, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। নেমেছে এই স্টেশনে নেমেছে প্রচুর লোক, আর প্রচুর লোক এখানে অপেক্ষাও করছিল এই ট্রেনের জন্য। এই লাইনে 5 টাকা করে পেয়ারা পাওয়া যাচ্ছে। দেখি পেয়ারা যদি ভালো হয় আমিও নেব। এই সময় আমরা পার্ক সার্কাস স্টেশনে ঢুকছি। টোটাল জার্নি করবো আজকে 11 কিলোমিটার। আমরা প্রায় এসেই গেছি আমাদের ছোট জার্নির প্রায় গন্তব্যের দিকে। এই হচ্ছে পার্ক সার্কাস এরিয়া, যেটা দেখেই বোঝা যাচ্ছে ভীষণই ঘিঞ্জি নোংরা একটা জায়গা, এবং এখানে কিন্তু ভীষণ ফোন স্ন্যাচ হয়। তাও আমি ভিডিও করছি কারণ আমাকে করতেই হবে। পার্ক সার্কাস থেকে ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। নেক্সট স্টপেজটাই হচ্ছে আমাদের গন্তব্য বালিগঞ্জ। মাত্র 22 মিনিট মতো লেগেছে আমাদের এই পার্ক সার্কাসে পৌঁছেছে দমদম থেকে। আমাদের ট্রেন পার্ক সার্কাস থেকে ছাড়ার পর একটা ভালো জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে এখানটা গার্ডেনিং করে দিয়েছে রেল থেকে। পুরো এরিয়াটা গার্ডেনিং করেছে আর সুন্দর ফুল হয়ে আছে রং বেরঙের। এইটা দেখতে কিন্তু ভাল লাগছে। দেখো কত সুন্দর রং বেরঙের ফুল হয়ে আছে। এখানে একটা আম গাছও আছে, যদিও দুঃখের বিষয় একটা আমও নেই গাছে।
সব পেরে নিয়েছে, ছোট্ট গাছ তো। ঘড়িতে বাজছে এখন 12:51, মানে এই ধরো 26-27 মিনিট মতো লাগলো আমাদের বালিগঞ্জ পৌঁছাতে। মানে এই রুটটাতে কিন্তু কম টাইমেই আমরা পৌঁছে যাচ্ছি বালিগঞ্জ, যেটা আমাদের শিয়ালদা হয়ে যেতে সময় বেশি লাগে। আমরা আমাদের ডেস্টিনেশন বালিগঞ্জের কাছে একদম চলে এসেছি, জাস্ট ঢুকছি। বলে রাখি আমরা কিন্তু অনেক কম সময় ঢুকে গেলাম দমদম থেকে বালিগঞ্জ, একদম ছোট রুট। হয়ে গেল আমাদের জার্নি কমপ্লিট। আমরা ঢুকে গেলাম বালিগঞ্জে, আর এই সময় ঘড়িতে বাজছে 54। তার মানে আমাদের সময় লাগলো প্রায় এই 28-29 মতো সময় লেগেছে দমদম থেকে, 30 মিনিটও কিন্তু লাগেনি। আমরা বালিগঞ্জে ঢুকে গেছি। বালিগঞ্জ থেকে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে। আর তোমাদেরকে বলে রাখি আমরা কিন্তু আধ ঘন্টারও কম টাইমে ঢুকে গেছি বালিগঞ্জ স্টেশনে। উল্টো দিকে আরো একটা ট্রেন ঢুকছে শিয়ালদা যাওয়ার জন্য। এখানে বলি, যদি আমরা এই রুটে করে আসি তাহলে সময়টা কম লাগছে এবং আমরা একটাই ট্রেনে পৌঁছে যাচ্ছি বালিগঞ্জ। কিন্তু আমরা বেশিরভাগ সময় কি করি, শিয়ালদা হয়ে যাই। আর শিয়ালদা হলে গেলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে আমাদেরকে দুখানা ট্রেন চেঞ্জ করতে হয়, সাউথ সেকশনের দিকে যেতে হয়, যেটা অনেকটা সময় হাঁটতে হয়। যদিও ভাড়াটা একই লাগে। এই সময় ঢুকে গেলে শিয়ালদার ট্রেন, এদিকে শিয়ালদা ট্রেন, ওদিকে চলে যাচ্ছে এটা বজবজের দিকে। এবং আরো একটা জিনিস, সেটা হচ্ছে সময় কিন্তু আমরা যখন সাউথ সেকশন দিয়ে আবার শিয়ালদা থেকে ট্রেন ধরে যাই তখন কিন্তু সময়টা বেশি লাগে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ছোট ছোট আলাদা ইনফরমেশন, আলাদা রুট। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা বাই।